আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ গণিত অধ্যায় 16 পরিমিতি এর এমসিকিউ দেখব। তাহলে আমরা দেখব প্রথমে ত্রিভুজ সম্পর্কিত 16.1। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নরমালি আমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনে এসেছি কি হাফ ভূমি ইন্টু কি উচ্চতা। এখন সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজ চিনি যে ত্রিভুজের একটা কোণের মান কি 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আসি কোন ত্রিভুজের দুইটা বাহু এবং যদি এর অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কি হবে। তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম। তো এই ত্রিভুজের আমি ধরলাম এটা এ বাহু, এটা আমি ধরে নিলাম এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু। তাহলে তার অন্তর্ভুক্ত কোণ আমি ধরলাম এই থিটা। তাহলে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দেয়া থাকে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বাহু দুইটার গুণফল। তাহলে এখানে বাহু দুইটা কি এ ইন্টু বি, সাইন ইন্টু সাইন কোণের মানটা থিটা। তাহলে কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহু দুইটার গুণফল ইন্টু সাইন ইন্টু ওই কোণের মান। এখন যদি আমরা আসি বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের কি তিনটা কোণই কি হয় অসমান। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তিনটাই কি অসমান। তাহলে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাই বিষমবাহু ত্রিভুজে তাহলে কি হবে, প্রথমে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা যদি আমি বের করি পরিসীমাকে ধরলাম 2s। তাহলে কি হবে, পরিসীমায় করলে আমরা কি জানি তিনটা বাহুর যোগফল। তাহলে অর্ধ পরিসীমা হবে কি হবে, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে ওই তিনটা বাহুর যোগফল বাই কি 2। তাহলে আমি কি পাবো অর্ধ পরিসীমা। এবং ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এটা। তাহলে কি হবে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এস থেকে অর্ধ পরিসীমা, এতে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বিতে অন্য বাহুর দৈর্ঘ্য, সিতে কি অপর বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রে অ্যাপ্লাই করবো ক্ষেত্রফলের ক্ষেত্রে। এখন আসি আমরা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান। তাহলে দেখি আমরা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু কি হয় সমান হয়। এখন যদি আমি কোনো শীর্ষ থেকে একটা বাহুর উপর আমি লম্ব টানি, এই লম্ব টানলাম, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি কোনো শীর্ষ থেকে কোনো বাহুর উপর লম্ব টানি তাহলে ওই বাহুটাকে সমদ্বিখণ্ডিত বলে। আমরা ধরলাম এটা ডি, যে এডি হচ্ছে লম্ব, তাহলে কি হবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা জানি সম্পূর্ণটা কি এ, তাহলে সমদ্বিখণ্ডিত করলে এই অংশটা কি হবে এ বাই 2, এই অংশটা হবে কি এ বাই 2। তাহলে এখন যদি আমি সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো, তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট 3 বাই, ক্ষেত্রফল হবে রুট 3 বাই 4 এ স্কোয়ার, মানে হচ্ছে রুট 3 বাই 4 বাহু স্কোয়ার, যে বাহু সমান বাহুটা দেয়া থাকবে। তাহলে আমরা এটা কি পাবো ক্ষেত্রফল। এখন আসি সমবাহু ত্রিভুজের যদি বলে লম্ব বের করো, তাহলে লম্ব এখানে কি আমরা এখন দেখলাম যে লম্বটা হচ্ছে কি এডি। তাহলে আমাদের যদি এডি বের করতে বলে তাহলে আমরা জানি একটু আগে বলছি যে কি কোনো সমবাহু ত্রিভুজে যদি কোনো শীর্ষ থেকে কোনো বাহুর উপর লম্ব টানি তাহলে কি করে সেটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে লম্বটা কি করতেছে, লম্বটাকে আমরা তাহলে কি বলতে পারি মধ্যমা বলতে পারি। তাহলে এখানে যদি আমি বলি মধ্যমার যে কথা, মধ্যমার যে কথা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি লম্ব সেম কথা, ঠিক আছে।
অথবা উচ্চতাও সেম কথা, তাহলে যেটা বলবে সেটাই বের করবে। তাহলে এই তিনটা সূত্র হচ্ছে √3/2a। তাহলে আমাকে যদি লম্ব, উচ্চতা, মধ্যমা বলে তাহলে কি হবে √3/2a। তাহলে এই হচ্ছে ওই বাহুর দৈর্ঘ্য। এখন আসি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি দুইটা বাহু সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে দেয়াই আছে। তাহলে দুইটা বাহু সমান, তাহলে এ বাহু, তাহলে আর অপর বাহু হচ্ছে কি বি, অসমান বাহু। তাহলে এর যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে b/4। তাহলে বিটা কি, যেটা অসমান বাহু বা ভূমি বলি আমরা, তাহলে কি হবে অসমান বাহু। তাহলে b/4, তাহলে কি b/4 √4a² - b²। এ মানে সমান বাহু, বি মানে কি অসমান বাহু। তাহলে আমি কি পাবো, ক্ষেত্রফল পেয়ে যাবো বিষমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের। ঠিক আছে, এই হচ্ছে 16.1। এখন আমরা এর এমসিকিউ দেখব। তাহলে এমসিকিউ শুরু করি। প্রথমে বলা আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকি। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে আমরা জানি যে অতিভুজ সবসময় কি হয়, বড় হয় এই দুইটার থেকে। তাহলে অতিভুজটা কি বড় হবে, তাহলে অতিভুজ তো কারো সমান হতে পারবে না, তাহলে অপর বাহু দুইটাই কি হবে সমান হবে। তাহলে অপর বাহু দুইটা কি, এটা হবে 2a, এটাও কি হবে 2a। তাহলে এটা কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দুইটা বাহু সমান হয়েছে এবং সমকোণী। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি কত 2a, উচ্চতাও কত 2a। তাহলে এখানে 2 যদি কাটা যায় তাহলে কি থাকবে 2a²। তাহলে ক্ষেত্রফল কি হবে 2a²। তারপরে আসি, তারপরে বলা আছে আবার সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে আবার কি হবে, তাহলে হাফ ইন্টু, তাহলে মানটা কি হবে দুইটাই কি হবে 6 তাহলে 6 তাহলে ক্ষেত্রফল এখন কি হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিও 6, উচ্চতাও 6। ঠিক আছে, তাহলে কি হবে 3, তাহলে কত হবে 18। তারপরে আসি, বলা আছে চিত্রে বিডি এর দৈর্ঘ্য কত। তাহলে বিডি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 20 সেন্টিমিটার, এটা 37 সেন্টিমিটার, এটা লম্ব দেয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে মানে মূলত চিত্রটা হবে এরকম। এখানে কি বলা আছে, এটা দেয়া আছে 20, এটা দেয়া আছে 37, এটা দেয়া আছে 12 লম্ব। তাহলে আমি এ বি সি ডি, এখন আমাকে বিডি বের করতে বলছে। তাহলে বিডি যদি বের করি, তাহলে আমরা দেখি এখানে যদি আমরা বিসি পাই, তাহলে লম্ব হলে কি হবে, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমি কি বের করতে পারবো, বিসি বের করতে পারবো না, এটা বের করবো। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে কি লেখা যাবে, অধিভুজ স্কোয়ার এবি স্কোয়ার ইকুয়াল টু কি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এবির মানটা, এখান থেকে আমি বিসির মানটা বের করে নেব। তাহলে কি হবে বিসি স্কোয়ার ইকুয়াল টু, এখন কি লেখা যাবে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি দেখি বিসি ইকুয়াল টু লেখা যাবে √, তাহলে এবির মান দেওয়া আছে কত 20, 20 স্কোয়ার মাইনাস এসির মান দেওয়া আছে কত 12, তাহলে 12 স্কোয়ার। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, তাহলে এখান থেকে আমি পাবো 16। তাহলে আমি কি পাইলাম, বিসি কত পাইলাম 16। এখন আমি বের করবো সিডি। তাহলে আবার এই সমকোণী ত্রিভুজ হবে এসিডি। তাহলে আমি যদি এখন এসিডি সমকোণী ত্রিভুজ নেই, তাহলে দেখি, তাহলে আমি যদি এখন এসিডি সমকোণী ত্রিভুজ নেই, এসিডি সমকোণী ত্রিভুজ যদি নেই তাহলে কি লেখা যাবে, এসিডি নিলে কি লেখা যাবে, এসিডিতে লেখা যাবে এডি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমি তো সিডির মান লাগবে এখান থেকে, সিডি যদি বের করি সিডি স্কোয়ার ইকুয়াল টু কি হবে এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এখান থেকে সিডি ইকুয়াল টু কি লেখা যাবে √, এডি, এডির মান কত
এটির মান দিয়ে আছে 37, তো 37 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে সিডি পাবো কত, এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি সিডির মান আসবে 35। তাহলে এখানে কত পেলাম, সিডি কত পেলাম 35। তাহলে এখন যদি আমি বিসি আর সিডি যোগ করি, তাহলে বিসি প্লাস সিডি যোগ করি, তাহলে আমি কী পাবো, বিডি পাবো। তাহলে বিসি কত পাইছি আমরা 16, সিডি পাইছি কত 35, যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে 51। তাহলে অ্যান্সার কত হবে 51। তারপরে আবার দেখি, এখন বলা আছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 10, অসমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি এখানে কি অসমান বাহু, তাহলে বির মান এখানে কত 12, তাহলে 12টা হচ্ছে কি বি, এর মান কত 10। তাহলে আমি যদি বসাই 12 স্কোয়ার বাই 4 √4 ইন্টু এর মান কত, তাহলে এর মান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে এখানে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে 48। তাহলে অ্যান্সার কত হবে 48। পরের কোশ্চেন আসি, এখন বলা আছে দুইটা বাহু দেওয়া আছে, তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে আমরা জানতাম যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কী হবে, হাফ ইন্টু ওই বাহু দুইটার গুণফল। তাহলে বাহু দুইটা কত 6 × 8 ইন্টু সাইন এই কোণের মান, অন্তর্ভুক্ত কোণের মান 60 ডিগ্রি। তাহলে আমি তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল আসবে 12√3। তাহলে অ্যান্সার কত হবে গ। আবার বলা আছে দুইটা ত্রিভুজের একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 6 এবং ক্ষেত্রফল দেয়া আছে মধ্যবর্তী কোণ। তাহলে কি দেয়া আছে, একটা ত্রিভুজ দেয়া আছে, তাহলে একটা ত্রিভুজ দেয়া আছে, ত্রিভুজের বলা আছে একটা বাহু 6 একটা বাহু 8, তাহলে অন্তর্ভুক্ত কোণটা কত, এই কোণের মানটা আমি জানি না থিটা, এবং ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে আমরা জানি যদি কোনো ত্রিভুজের কি থাকে, দুটো বাহু দেওয়া থাকে, তাহলে বাহু দুটো কি হাফ ইন্টু 6 × 8 এবং তার কোণের মান বের করতে বলছে, তাহলে কোণটা ধরলাম সাইন থিটা থিটা। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত 12√2। তাহলে এখান থেকে আমি থিটার মানটা বের করতে পারি না, তাহলে আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমি কিসের মান পাবো, থিটার মান পাবো। তাহলে থিটার মানটা যদি আমি বের করি, তাহলে এখানে থাকতেছে সাইন থিটা ইকুয়াল কি থাকবে, তাহলে 12√2 বাই নিচে থাকবে 24। তাহলে এখানে যদি আমি থিটা বের করি 24, তাহলে থিটা আসবে, থিটা ইকুয়াল টু কি আসবে সাইন ইনভার্স √2/2। তাহলে এখান থেকে আমি থিটার মান পাবো। তাহলে থিটার মান কত আসবে, থিটার মান আসবে 45 ডিগ্রি। এখানে থিটার মান কত আসবে 45 ডিগ্রি। তারপর বলা আছে সমবাহু ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6, তাহলে আমি 6টা কি এ, তাহলে কী হবে ক্ষেত্রফল কী হবে √3/4 a স্কোয়ার। তাহলে এখানে এর মান কত 6, তাহলে কী হবে √3/4 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল আসবে 9√3। তাহলে অ্যান্সার হবে 9√3। পরের কোশ্চেনে আসি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার হবে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত, সাথে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 a স্কোয়ার, এটার মান দেওয়া আছে কত 25√3। তাহলে আমাকে বের করতে বলছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কি এ বের করবো, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, উভয় পক্ষ থেকে √3 কাটা দিলাম, তাহলে কি থাকবে 25 × 4। তাহলে a ইকুয়াল টু কী হবে √25 × 4। তাহলে এখান থেকে আমরা পাই এর মান পাবো 10, এছাড়া কত 10। এখন আসি, আবার বলা আছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে কি হবে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ হলে প্রতিটা বাহুর মান সমান হবে, তাহলে এটা এ হলে এটা এ হবে। তারপরে বলা আছে এডি এর দৈর্ঘ্য কত, তাহলে এডি মানে কি লম্ব, তাহলে আমি একটু আগে বলছি এডি লম্ব, উচ্চতা এবং কি মধ্যমা। তাহলে এডি এর মান বের করতে বলছে, তাহলে এডি এর সূত্র আমরা কি জানি
√3/2a। তাহলে আমরা এখন এর মান জানি, এর মান বাহুটার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানি না, তাহলে এখানে বলা আছে BD = 2। তাহলে আমরা একটু আগে জানছি যে সমবাহু ত্রিভুজের কোনো শীর্ষ থেকে কোনো বাহুর উপর লম্ব টানলে সেটা কি করে, সমান 2 ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 2 হলে এটাও কত হবে 2। তাহলে BCটা কত আসতেছে, 2 যোগ করলে আসবে 4। তাহলে এর মান কত পাইলাম আমরা, 4। তাহলে এখানে যদি আমি এখন বসাতে এর মান পেয়ে যাবো, ADর মান পেয়ে যাব, তাহলে কি হবে √3/2 ইন্টু কি, এর মান হচ্ছে 4। তাহলে ক্যালকুলেশন করলে আসবে কত, 2√3। তাহলে অ্যান্সার কত হবে, গ। পরের কোশ্চেনে আসি। পিকিউআর এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে এটা কি পিকিউআর কোন ধরনের ত্রিভুজ, যদি তিনটা বাহুই সমান হয় তাহলে কি হবে, সমবাহু ত্রিভুজ। তাহলে একটা সমবাহু ত্রিভুজ, প্রতিটার দৈর্ঘ্য কত, 8। তারপর বলছে PQR। তাহলে PM লম্ব, তাহলে এখানে আমি একটা লম্ব টানছি PM। তাহলে PM লম্ব টানলাম, সেই লম্বের PM এর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে PMটা কি, উচ্চতা বা দৈর্ঘ্য বা মধ্যমা, সেম কথা। তাহলে PM = কি হবে, আমরা জানি √3/2 ইন্টু A, এর মান কত, 8, 8 যদি বসাই তাহলে ক্যালকুলেশন করলেই চলে আসবে। তাহলে 4√3 কলম আছে। আবার বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এর মধ্যমার দৈর্ঘ্য কত। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলছে, সমবাহু ত্রিভুজ। তাহলে মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা, উচ্চতা, তারপর হচ্ছে তোমার লম্ব, সেম কথা না, লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা কি হবে, আমরা জানি √3/2a। তাহলে এর মান এখানে কত দেওয়া আছে, 10। তাহলে আমি কি পেয়ে যাব, মধ্যমা পেয়ে যাব। তাহলে কত হবে, 5√3। আনসার কত, 5√3। এখন বলছে একটি ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। তাহলে 3টা বাহু কি, অসমান। 3টা বাহু যদি অসমান হয় তাহলে কি হয়, বিষমবাহু ত্রিভুজ। তাহলে 1 নম্বর ঠিক আছে। তারপর বলছে এর অর্ধ পরিসীমা। তার অর্ধ পরিসীমা S = কি জানি, 3টা বাহুর যোগফল। তাহলে 5 × 6 × 7/2। তাহলে এখানে অর্ধ পরিসীমার মান আসবে কত, অর্ধ পরিসীমার মান আসবে কত, 9। তাহলে 2 ঠিক আছে। এখন দেখি ক্ষেত্রফলটা 14.7 আসে কিনা। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, যেটা করে S × S - A, S - B, S - কি, C। তাহলে যদি আমি এখন ক্ষেত্রফল বের করি, তাহলে এখানে S এর মান আমরা কত পাইছি, 9 ইন্টু 9 - এর মান এখানে 5। তাহলে এটাকে ধরলাম A, এটাকে ধরলাম B, এটাকে ধরলাম C। তাহলে এর মান 5 বসালাম। আবার 9 মাইনাস কত, 6 ইন্টু 9 - 7। তাহলে এখন যদি আমি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমার কি অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে অ্যান্সার আসবে কত, 14.7 আসবে। তাহলে অ্যান্সার কি, 3ও ঠিক। তাহলে 3টাই ঠিক। তাহলে 3টে ঠিক হলে কি হবে, ঘ অ্যান্সার। এখন আমরা দেখি বিষয়। এখন বলা আছে ত্রিভুজ ABF এর পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি, 3টা বাহুর যোগফল, 3টা বাহুর কি, যোগফল। তাহলে পরিসীমা বের করবো। তাহলে পরিসীমা যদি ABF এর বের করি তাহলে কি বের করতে হবে, AB + BF প্লাস কি হবে, F। তাহলে এখানে বলাই এসে যে BF আর FC সমান। তাহলে BF আর কি, FC যদি সমান হয়, আবার বলা আছে BC দেয়া আছে তোমার 10। তাহলে কি হবে, BFটা কি BC এর অর্ধেক হবে না। তাহলে অর্ধেক হলে, সমান হলে তো অর্ধেক হবে। তাহলে অর্ধেক হলে BF কত হবে, 10/2। তার মানে কত হবে, 5। তাহলে এখান থেকে আমরা BFটা পেলাম 5। তাহলে আমরা এখান থেকে কি পাইছি, AB দিয়ে আছে কত, 8, BF দিয়ে আছে কত, 5। এখন আমাকে AFটা বের করে বসাতে হবে। তাহলে AF আমি যদি এখন দেখি ABF, এই ABF, তাহলে এখানে একটা কি, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ ABFA, সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে কি লেখা যাবে, AF² = কি লেখা যাবে, AB² প্লাস কি, BF²। তাহলে এখান থেকে আমি কি পাবো, AF² পাবো। তাহলে AF পাবো, তাহলে AF পাবো কত, 8² প্লাস 5²। তাহলে AF কত আসবে,
তাহলে আমরা যদি ক্যালকুলেটর দেখি এফ 864 5 হচ্ছে 5, তাই ক্যালকুলেটর চাপ বলে কত আসবে? রুট 89 মানে আসতেছে 9.4। তাহলে আমি যদি এখন যোগ করি তাহলে এখানে কত হবে? 9.4 যোগ হবে। যোগ করলে কত আসবে? 8 প্লাস 5 প্লাস 9.4, 22.4। তাহলে কত আসবে? 22.4। তাহলে অ্যান্সার কত এখানে? খ নম্বর। তারপর বলছে এ এফ সি এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কি বের করতে বলছে? এ এফ সি এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এই যে এ এফ সি এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এখন দেখো এটা হচ্ছে মধ্যমা, এফটা মধ্যমা, তাহলে মধ্যমা মানে কি? সমান দুইটা। তাহলে এখন মধ্যমা যদি হয় তাহলে কি হবে? এ এফ সি এর ক্ষেত্রফলটা কি হবে? কিন্তু এফ সি এর ক্ষেত্রফল কি হবে? এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? অর্ধেক হবে। তাহলে হাফ ইন্টু এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এখন এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে এখানে এ বি একটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? তাহলে হাফ তো আগেরই আছে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত? 10, উচ্চতা দেওয়া আছে 8। তাহলে ক্ষেত্রফল কত আসবে এখান থেকে? 2, তাহলে আসবে 20। এখান থেকে ক্ষেত্রফল 20। তাহলে এফ সি এর ক্ষেত্রফল কত হবে? 20 সেন্টিমিটার স্কোয়ার।